আসসালামু আলাইকুম। অসম্ভব সুন্দর একটা কামিজের নিচের গ্যারেট ডিজাইন শেয়ার করব। তো এখন আমি এখানে একটা পেপার পেস্টিং নিছি 2.5 ইঞ্চি চওড়া, আর হচ্ছে লম্বাটা আপনার কামিজের গ্যার যতটুকু হবে ওই পরিমাণ মতো নেবেন। আর একটা মোটা একটা কাগজ কেটে রাউন্ড করে 2 ইঞ্চি চওড়া লম্বা করে কেটে নিলাম। এখন পেস্টিংটাকে আমি বাস করে দিব, ঠিক আছে? অনেকগুলো বাস দেব। এটা কিন্তু একটা পেপার পেস্টিং, ঠিক আছে? এটা পেপার পেস্টিং, এটা অনেকে চিনে। এটা আয়রন করে আপনার লাগাতে হয়। তো 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় আমি বাদ দিয়ে দিলাম, আর 2 ইঞ্চি দিব, ঠিক আছে? এরপর এই যে এইভাবে করে রাউন্ডটা দিতে হবে। আপনি দেখবেন আপনার কিভাবে আপনার রাউন্ডটা যায়, ওইভাবে কিন্তু আপনি রাউন্ডের ডিজাইনটা করবেন। এই যে আমি এখানে বসানোর পরে হচ্ছে আমি একটা কলমের সাহায্যে সুন্দর করে আগে দাগ টেনে নিচ্ছি। কারণ হচ্ছে আমার এটা যাবে কিনা আমি দেখতেছি, যে মাছ বরাবর এটা হবে কিনা সেটা দেখতেছি। আপনাকে এটা দেখে বুঝে তারপর হচ্ছে আপনি ডিজাইনটা করবেন। ওকে? তো এরপর হচ্ছে আমি এই যে রাউন্ড করে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা আপনি আপনার কামিজের ডিজাইন কিংবা বাচ্চাদের ফ্রকের ডিজাইন কিংবা আপনি কামিজের হাতার ডিজাইন বা রাউন্ড ফ্রক যে কোনো ডিজাইনে আপনি ডিজাইনটা করতে পারেন। আর এই রাউন্ড ডিজাইনটা কিন্তু অনেকে কিন্তু অর্থাৎ এটা ডেউ ডিজাইনগুলো আর কি অনেকে কিন্তু পারে না। তো অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি এই ভিডিওটা দেওয়ার জন্য, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। আমি খুব সহজ করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব, আশা করি বুঝতে পারবেন। এরপরে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলবেন, আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসলে আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কলমের যে দাগগুলো দিচ্ছি ওই দাগ অনুসারে কিন্তু আমি ডেউ এই যে বাড়তি যে পেস্টিং আছে ওইটা কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, কোনোভাবে যদি একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে একটা কাপড় নিলাম, কাপড়ের উপরে আমি পেস্টিংটাকে বসালাম। কাপড়টা কতটুকু নেবেন আপনি, এখানে আপনি পাবেন পেস্টিংটা চড়া 2.5 ইঞ্চি নিচ্ছি আমি, 2.5 ইঞ্চি করে টোটাল আমি 5 ইঞ্চি নিচ্ছি। তো আমি আয়রন করে নিলাম। এখন বাড়তি যে কাপড় আছে ওইটা কেটে আলাদা করে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে যেখানে আমি 2.5 ইঞ্চি একটা ভাঁজ দিয়েছিলাম ওইখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা করার জন্য আপনাকে নর্মাল কোনো বক্রম দিয়ে আপনি করতে পারবেন না, এটা কিন্তু পেপার পেস্টিং দিয়ে করতে হবে। কারণ হচ্ছে এটা আপনাকে আগে আয়রন করে লাগাতে হবে, তারপর হচ্ছে আপনি ডিজাইনটা করবেন। আসলে এই ডিজাইনগুলো অনেকের কাছে এটা কঠিন মনে হয়, তবে আমার কাছে এটা সহজে মনে হয়। আপনি যদি একবার আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। যে কোনো ভিডিও টেনে টেনে দেখবেন না, সেটা আমার ভিডিও হোক কিংবা অন্য কোনো ভিডিও হোক, টেনে টেনে দেখবেন না। আপনি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রয়োজন আপনি টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আপনি যখন সময় হবে তখন পুরো সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আপনি টেনে টেনে দেখলে কি হবে, এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না। তো এই যে আমি পেস্টিংয়ের একদম ফাঁসে আপনাকে এই সেলাইগুলো দিতে হবে। গুলিয়ে আপনি আস্তে আস্তে সবগুলো সেলাই দিয়ে দিবেন, ঠিক আছে? আর এই কাজটা এখানে কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। এখন হচ্ছে এই যে এখানে আপনার বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলোকে ছোট ছোট করে আপনার কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার সময় খেয়াল করবেন যে সেলাইটা দিচ্ছেন এই সেলাইটায় আপনার কেটে না যায়, ঠিক আছে? তো এই যে এই আস্তে আস্তে আপনার এই রাউন্ডের এই ডিজাইনটা কিন্তু একটা করে বের করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি এই হাতের কাছে যদি আয়রন মেশিন থাকে আপনি আয়রন করে নেবেন, তাহলে আপনার ফিনিশিংটা আরও দেখতে ভালো লাগবে। আর হচ্ছে কামিজেরটা, এটা কিন্তু আমি সামনের পার্টে লাগাবো, ঠিক আছে? এই কামিজের কাটিংয়ের ফুল ভিডিওটা আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে, যদি শিখতে চান তাহলে শিখতে পারেন। আর এই কামিজটা আমি 36 ইঞ্চি বডির জন্য কাটিং করছি। আর এই ভিডিওটা দেখার পরে যে কোনো বডির জন্য আপনি কামিজ কাটিং করতে পারবেন। তো এখন হচ্ছে আমি ডিজাইনটা করব। এখানে আমি বাড়তি সেলাই করার সাইডে যে একটা সেলাই দিয়েছিলাম এটা থেকে বাড়তি আমি 1/2 ইঞ্চি কাপড় নিচ্ছি, যেখানে 1/2 ইঞ্চি কাপড় নিচ্ছি ওইখানে সেলাইটা দিচ্ছি।
এই যে এটা কিন্তু আমি উল্টো সাইডে সেলাই করতেছি, এটা লক্ষ্য করবেন। এটা আমি উল্টো সাইডে সেলাই করার পরে হচ্ছে এখন সোজা সাইডে নিয়ে আসলাম। এই যে এইভাবে করে সোজা সাইডে নিয়ে আসতে হবে আপনাকে। ডিজাইনটা উল্টো সাইডে সেলাই করতে হবে, তারপর হচ্ছে ফিনিশিংটা আপনি সোজা সাইডে দিবেন। এটা কিন্তু আমি সোজা সাইডে দিয়ে দিচ্ছি। আর এই যে একদম মুখোমুখি করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। পেপার পেস্টিংয়ে যে ডিজাইনটা আছে এটার উপরে, একদম উপরে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি। সেলাইটা দেওয়ার পরে বাড়তি যে এই কাপড় আছে এগুলো কেটে নিতে হবে আপনাকে। আমার কিন্তু ডিজাইনটা করা হয়ে গেল, দেখছেন আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি আর এত বেশি সময়ও লাগে নাই। এরপর আমি সাইড পাড়াগুলো সেলাই করে নেবেন। ভালো থাকবে।